তাদেরকে গত সময়গুলোতে 15 বছরের ফ্যাসিস্ট সরকার প্রকৃতি ইতিহাস মুক্তিযুদ্ধে জানতে দেয়, বিকৃত ইতিহাস জানিয়েছে। কোন একজন ব্যক্তির হুকুমে নির্দেশে, অর্থাৎ সেই একমাত্র ব্যক্তি শেখ মুজিবের নির্দেশে এখানে কিছু সংগঠিত হয় নাই। শেখ মুজিব সেদিন পাকিস্তান চলে গিয়েছিলেন বন্দী হয়ে। লড়াই করেছে আমাদের দেশপ্রেমিক সৈনিকেরা, সেনাবাহিনীর সদস্যরা, আর সেই সময় আমাদের সাধারণ মানুষ, তরুণ যুবকেরা, ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে, তাই না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে যুদ্ধ শুরু করেছিলেন, সেই যুদ্ধ ছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ, এবং তার ওই এক কথা 26শে মার্চ রাত্রে তিনি যে ঘোষণা করেছিলেন, আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ and I revolt, তাতে করে সমগ্র সেনাবাহিনীর সদস্য যারা বাংলাদেশি ছিলেন এবং অন্যান্য সংগঠনগুলো, তারা একত্রিত যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং মুক্তিকামী সাধারণ মানুষ, যুবক, তরুণ, তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এটাই আমাদের প্রকৃত ইতিহাস। সেই দিন বাংলাদেশের মানুষ একটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল 25শে মার্চ রাত্রে। তখন এই শহীদ জিয়ার সেই কণ্ঠ, সেই নির্দেশ সমগ্র বাংলাদেশের মানুষকে বিদ্যুতায়িত, ইলেকট্রিফাইড করে মানুষকে ঝাঁপিয়ে পড়তে। বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন বেগম খালেদা। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রথম নারী মুক্তিযোদ্ধা। তার কাছে যখন হাবিলদার এসেছিল যে আমরা অস্ত্র নিয়ে যাচ্ছে, পাকিস্তানের বাহিনী যাচ্ছে, আমরা কি করব, নির্দেশ দিয়েছিলেন, আপনারা কেউ অস্ত্র সমর্পণ করবেন না, অস্ত্র দেবেন না। তারপরে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানে কিছুদিন অপেক্ষা করে তার এই শিশু পুত্রকে 2 হাতে ধরে তিনি গোপনে বোরখা পরে তিনি একটা লঞ্চে করে, জাহাজে করে ঢাকায় এসে উপস্থিত হন। তিনি ফিজিক্যালি না থাকলেও তিনি স্পিরিচুয়ালি, তার আদর্শ নীতি আমাদের সঙ্গে সবসময় আছেন এবং ভবিষ্যতে থাকবেন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, মুক্তিযুদ্ধ আমাদের পরিচয়, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব, মুক্তিযুদ্ধ আমাদের ঐতিহ্য, আমাদের অস্তিত্ব। বন্ধুগণ, সব শেষে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা সরকারের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতার যুবকেরা যেভাবে সংগ্রাম করে, লড়াই করে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে, এটা আরেকটা গৌরবের ইতিহাস, আমাদের আনন্দের, আমাদের পরিচয়ের ইতিহাস। আমরা সেই জন্যই জুলাই যুদ্ধকে সবসময় ধারণ করি, জুলাই সংগ্রামকে ধারণ করি। কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, তারা জনগণকে বলতে চায় যে বর্তমান বিএনপি তারা জুলাই যুদ্ধকে স্বীকার করে না। এইরকম যাহা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা বন্ধুগণ কোন মতেই স্বীকার করে নেওয়া যাবে না। সংস্কার তো আমরা শুরু করেছি, বিএনপি 2000 সালে শুধু নয়, এটা 1975 সালে যে একদলীয় শাসন ব্যবস্থা আমাদের শেখ মুজিব সাহেব প্রবর্তন করেছিলেন, জোর করে চাপিয়ে দিয়েছিলেন, সেখান থেকে জেনারেল জিয়াউর রহমান যখন মুক্তি দিলেন, প্রথম বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছিলেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সাংবাদিকদের স্বাধীনতা মুক্তি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন কে? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধানে সংযোজন করেছিলেন কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং রাজনৈতিক যে সংস্কার, সেই সংস্কার পুরোটাই হয়েছে বিএনপির হাতে এবং আজকে আমরাও একই ধারাবাহিকতায় বলতে চাই। 2016 সালে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য তিনি ভিশন 2030 প্রস্তাব করেন। সেই প্রস্তাবে আজকে যে সংস্কারের প্রস্তাবগুলো আমরা দেখছেন তার হুবহু সেগুলো আছে। এবং তারপরে যারা আন্দোলন করছি আমরা একটা সর্বাঙ্গীন সুন্দর নিরপেক্ষ
নির্বাচনের জন্য, গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য, রেস্টোরেশন ডেমোক্রেসি চাচ্ছি, সেই সময় আবার আন্দোলন করতে করতে 2022 সালে আমরা বিএনপি এবং আরো অনেকগুলো দল মিলে একসাথে আমরা 31 দফা দিয়েছিলাম। সেই 31 দফার মধ্যে আজকে সংস্কারের সমস্ত বিষয়গুলো রয়েছে। তাই যারা আজকে বলছেন যে বিএনপি সংস্কার চায় না, সংস্কার করতে চায় না, তারা সত্যের অপরাধ করছেন, মিথ্যা কথা বলছেন, জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সংস্কার আমাদের সম্পদ। আমরা এই দেশকে সংস্কার করে রাজনৈতিক ভাবে ও অর্থনৈতিক ভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অতীতে আমরাই আন্দোলন শুরু করি। আজকে আমরা একেবারে নির্বিধায় ঘোষণা করতে চাই যে আমরা সংস্কার চাই না, শুধু আমরা সব সংস্কারকে আমরা বাস্তবায়িত করব, অবশ্যই আমরা সামনের দিকে নিয়ে যাব। যে কোন রকমের কোন দুর্ঘটনা, কোন খারাপ ঘটনা যেন বিএনপিকে আক্রমণ করতে না পারে। যারা অপকর্ম করবেন তাদেরকে এই দলে রাখা হবে না। আমি একজন মুক্তিযুদ্ধের সংগঠক, আমার মুক্তিযুদ্ধের প্রতি আপনারা বলতে পারেন প্রচন্ড দুর্বলতা রয়েছে। আমার মুক্তিযুদ্ধ যেখানে আছে, যেখানে চিহ্ন আছে, সেটাকে আমরা তুলে ধরতে চাই মানুষের পরবর্তী প্রজন্ম, তাই না? আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি ইতিহাস, প্রকৃত ইতিহাস তুলে ধরি, মানুষের অবস্থার পরিবর্তনের জন্য কাজ করি। মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা যেন এই এলাকার শুধু নয়, সমগ্র বাংলাদেশের মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন করতে পারি, যেটার জন্য আমার নেতা, আমার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব দিন রাত পরিশ্রম করে চলেছেন, তাকে যেন আমরা সফল করতে পারি।